প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবেন না কোনো ব্যক্তি, এমনটা মত দিচ্ছে দেশের বেশ কিছু প্রধান দল। আগামী দিনেও ব্যক্তিকে স্বৈরাচার হওয়াতে বাধা দেবে কি, নাকি এর মধ্যেও স্বৈরাচার হওয়া সম্ভব? আগামী রোজার আগে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে সংস্কার কতটা হচ্ছে? যদিও সরকার বলছে সংস্কার কাজ যথা প্রক্রিয়ায় হচ্ছে, তবে সেটা উত্তীর্ণ হবে সবার একমতের ভিত্তিতে। কিন্তু দলগুলো একমত হতে পারছে কতটা? আলোচনা করব ভোটের ট্রেনে, সঙ্গে আছি নাজমুস সাকিব। আলোচনায় যাব, তবে আজকে রাজনৈতিক দলগুলো বেশ কিছু কথাবার্তা বলেছে নির্বাচন নিয়ে, সেটাই আমরা দেখে আসবো। যেহেতু আমরা দেখেছি যে বেশ কিছু দল কিন্তু কথাবার্তা বলেছে, তার মধ্যে দেখেছি আজকে জামাতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল। সেখানে কথা বলেছেন ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য তারা কিন্তু অনুরোধ করেছেন, এবং তার জন্য তাদের যে প্রস্তাবনা সেটিও আসলে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। আজকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি বলছেন যে নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয়, সে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে বলে তিনি মনে করছেন। এবং আজকে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী তিনি বলছেন যে নির্বাচনের আগে শাপলা জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে, এবং এই বিচার প্রক্রিয়া শেষের পরেই কিন্তু তিনি নির্বাচন বা তার দল নির্বাচন চাচ্ছে বলে জানাচ্ছিলেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আজকে আশ্বস্ত করছেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো থাকবে, এবং তার জন্যই তারা কিন্তু আসলে ঢেলে সাজাচ্ছেন। আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। যুক্ত হব তার সঙ্গে। আপনাকে ভোটের ট্রেনে স্বাগত। আমরা একটু জানতে চাই যে জাতীয় নির্বাচন, যেহেতু অনেক দলগুলো আসলে মনে করছে যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া জরুরি, কিংবা এই নির্বাচনটা হওয়ার পর বাকি যে কাজ সেগুলো হওয়া জরুরি, কিন্তু আমরা বরাবরই দেখছি যে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া জরুরি। কেন আসলে আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন আগে? বুলবুল ভাই, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা তো স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাচ্ছেন, কেন আসলে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে চাচ্ছেন? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা শুনছেন এবং দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বরাবরই বলে আসছি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় নির্বাচন চাই। এই জন্যই চাই, তার এক নম্বর কারণ হচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে হলে এখন গোটা দেশের জনগণ যেভাবে জনদুর্ভোগের মধ্যে পড়েছে, একটা বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। আপনারা জানেন যে তৃণমূলের ইউনিয়নের ওয়ার্ড এবং ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান তারা অনেকেই পলাতক, অনেকে আত্মগোপন করেছেন এবং অনেকেই জেলের মধ্যে রয়েছেন। আবার কাউন্সিল, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যারা নির্বাচিত প্রতিনিধি, সেটিকে বাতিল ঘোষণা করেছে সরকার। সুতরাং স্বাভাবিকভাবে আজকের এই সময়গুলোতে জনজীবন স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এই জন্য খুবই একটা বিপর্যস্ত অবস্থা আমরা তৃণমূলে সাধারণ মানুষের জীবনযাত্রায় লক্ষ্য করছি। সুতরাং অভিভাবকহীন একটা অবস্থায় গ্রামীণ জনপদের মানুষগুলো রয়েছে এবং তৃণমূলের মানুষগুলো রয়েছে। এই অবস্থা আমরা মনে করছি যে জনদুর্ভোগ লাঘবের জন্য, আমরা তো জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। সুতরাং মানুষের কল্যাণের জন্যই, তাদের জনদুর্ভোগ লাঘবের জন্য স্থানীয় নির্বাচনটা যত দ্রুত হবে মানুষ তত স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 2 নম্বর হচ্ছে যে জাতীয় নির্বাচনের মতো একটি ক্ষমতা হস্তান্তরের বা ক্ষমতার পালাবদলের নির্বাচনের আগে আমাদের নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থানীয় নির্বাচনটা তারা কতটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করে তুলতে পারছেন, এই নির্বাচনের মাধ্যমে মূলত জাতীয় নির্বাচনের মতো ক্ষমতার পালাবদলের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন করতে কতটা তারা শক্তি সঞ্চয় করেছেন বা কতটা তারা সামর্থ্যবান, সেটিও একটা পরীক্ষার বিষয়। এবং স্থানীয় নির্বাচন যদি আগে হয় তাহলে সেই পরীক্ষাটিও হবে। আর আপনি জানেন যে তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতায় যাওয়ার পরে
যে স্থানীয় নির্বাচন হয় সেই স্থানীয় নির্বাচনটিতে সরকারের প্রভাবের কারণে দেখা যায় যে নির্বাচনটি কোনোভাবেই সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যায় না। নির্বাচনটিকে আবারও লুটপাট এবং পিছন দরজা দিয়ে কালো টাকার প্রভাব, তারপরে সন্ত্রাসী কায়দা ইত্যাদির মাধ্যমে ওই নির্বাচনকে প্রভাবিত করা হয় এবং অলমোস্ট দেখা যায় যে এখানে নিরপেক্ষতা কোনোভাবেই সরকার রাখতে পারেন না এবং নির্বাচন সরকারি দলের প্রতিনিধিদেরকেই নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধরনের সম্ভাবনা কিন্তু একটা বিষয় তো আসলে বরাবরই বলা হচ্ছে যে যারা আসলে এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড তার সঙ্গে যারা জড়িত ছিল তারাও তো এখনো দেশে আছে, তো তাদের মধ্যে যদি কেউ আসলে স্থানীয় সরকার নির্বাচনে আসে কিংবা তাতে আসলে একটা বড় সমস্যা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন এবং আইন শৃঙ্খলার যে অবনতি একেবারে রুট পর্যায়ে সেটাও আসলে এখনো পর্যন্ত ঠিক নেই বলে অনেকে মনে করছেন, যার ফলে বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনে তাতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে দেশে। কি মনে করেন? নির্বাচিত সরকার পরবর্তী যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটি কোনোভাবেই ফেয়ার করা কঠিন। এই জন্যই যে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। নির্বাচিত সরকার আসার পরে স্থানীয় নির্বাচন হয় এবং স্থানীয় নির্বাচনে সরকারি দলের দাপট এবং বহুমুখী সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যায় এবং দেখা যায় যে সরকারি দলের লোকেরাই যে কোনো প্রক্রিয়ায় তারা নির্বাচনে একটা ফলাফল নিজের পক্ষে নিয়ে আসে। এইটা তো আসলে গণতন্ত্রের মতামতের প্রকৃত প্রতিফলনটা আমাদের নির্বাচিত সরকারের পরবর্তী নির্বাচনে এটা কঠিন হবে। কিন্তু অভিজ্ঞতা ভালো করার জন্যই তো আসলে বলা হচ্ছে যে এই যে ঐকমত্য কমিশন কিংবা আপনাদের যে সংস্কার প্রস্তাবনা সেই প্রস্তাবনাগুলোর মাধ্যমে যাতে আগামী দিনে নির্বাচনটা হয় তার জন্য আপনারা আসলে কি প্রস্তাবনা দিচ্ছেন? যদি জাতীয় নির্বাচনটা আগে হয় এবং স্থানীয় নির্বাচনটা যদি পরে হয় সেক্ষেত্রে কি প্রস্তাবনা দিচ্ছেন যাতে এই যারা আসলে সরকারি দল থাকবে তাদের প্রভাব যাতে না থাকে সেই বিষয়ে আমরা আসব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি, তবে আজকে জামায়াত ইসলামী নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে এবং তারা বেশ কিছু প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবগুলোর মধ্যে ছিল যে বিসমিল্লাহকে সংযুক্ত করা কিংবা আল্লাহর উপর আস্থা কিংবা খোদার উপর আস্থা সেটা যাতে আবারও অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়গুলো ছিল এবং তারা বরাবরই আসলে দাবি করছিলেন যে জাতীয় যে নির্বাচন সেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এবং তারা যেটা মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে আসলে যেই সরকার দল কিংবা রাজনৈতিক দলটি আসবে তারা সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না বলেই মনে করছিলেন। আমরা সেই বিষয়ে কথা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সঙ্গে। আপনারা আজকে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং সেখানেও জানিয়েছেন যে সংখ্যানুপাতিক যেই পদ্ধতি বা পিয়ার পদ্ধতি সেই নির্বাচনটা আপনারা চাচ্ছেন, কেন? আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি এবং সংস্কার কমিশনের কাছে আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে আমরা বারবারই এটা বলেছি, ঐকমত্য কমিশনের কাছে আমরা এটা বলে আসছি এবং আমরা আমাদের সভা সমাবেশে এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে পিয়ার পদ্ধতির মাধ্যমে ইলেকশন হলে প্রকৃত অর্থে জনগণের প্রপার প্রেজেন্টেশনটা হয়। আনুপাতিক হারে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলও তাদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে দিতে পারে, ফলে একটা ভারসাম্যপূর্ণ স্থিতিশীল সংসদ হয় এবং সবাই মিলেই দেশ এবং জাতির উন্নয়নের জন্য বিশেষ করে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য পার্লামেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমরা দেখেছি যে যদি আনুপাতিক হারে নির্বাচন হলে প্রতিনিধিত্বটা যেভাবে হয়, আনুপাতিক হারে নির্বাচন না হলে আমরা ট্রেডিশনাল নির্বাচন যদি করি তাহলে আপনারা খেয়াল করবেন যে এখানে কালো টাকার দৌরাত্ম্য, এখানে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত করা হবে এবং যেনতেনভাবে নির্বাচিত হয়ে আসার জন্য একটা প্রতিযোগিতা, একটা মানসিকতা সেখানে কাজ করবে, যেটা নির্বাচনের সার্বিক পরিস্থিতি ব্যাহত হবে, সুষ্ঠু এবং
আমাদের দেশের মতো দেশে যেখানে আমরা ২০ বছর একটা সুষ্ঠু ধারার নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাইনি, জনগণ ভোট দিতে পারে নাই। তা আগামী দিনে যদি আমরা পিআর পদ্ধতিতে ইলেকশন হয়, এই ইলেকশানে প্রতিনিধিত্বটা আসলে নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে যদি জাতীয় নির্বাচনের পর যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে ওই দল অর্থাৎ যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যাতে প্রভাব বিস্তার করতে না পারে, তার জন্য আপনারা কি সংস্কার প্রস্তাবনা দিবেন? না, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আগেই যদি প্রতি বছরে প্রত্যেক 5 বছর পরে যদি স্থানীয় নির্বাচনটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হয় বা কেয়ারটেকার সরকারের মাধ্যমে হয়, তাহলে নির্বাচনটি আমরা মনে করি যে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। আর না হলে দলীয় প্রভাব মুক্ত করাটা কোনোভাবেই কঠিন নয়। নবগঠিত সরকারের পরপরই দেখা যাবে রাজনৈতিক দলের প্রভাব মুক্ত রাখা স্থানীয় নির্বাচনকে, এটা খুবই চ্যালেঞ্জিং হবে নির্বাচন কমিশনের জন্য বা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের জন্য। আমরা পিছনের অনেকগুলো নির্বাচনের নজির আমরা সামনে আনতে পারি, সেগুলো আলোচনা করার প্রয়োজন না, এটি সবার জানা রয়েছে। আমি মনে করি যে এই বিষয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। আমি বলেছি জনদুর্ভোগের কারণে, আমি বলেছি নির্বাচিত সরকার পরবর্তী রাজনৈতিক দলের সরকারে যারা থাকবেন তাদের প্রভাবের কারণে এটা করা ঠিক হবে না, আমি আবারও পরবর্তীতে করা ঠিক হবে না। এরপরে হচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করাটাও সম্ভব হবে, যে আসলে জাতীয় নির্বাচনের মতো একটা বড় নির্বাচন যেটার মাধ্যমে ক্ষমতার পালাবদল হয় সেটি কতটা করতে তারা সক্ষম, তারা একটা তালিকা দেবেন। আগামীর যে নির্বাচন সেটা আসলে আপনারা মানুষের মতামত যাতে ঠিকভাবে পাওয়া যায় তার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। আমরা আসলে একেবারেই সময়ের শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আমরা এবার একটু দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। কথা বলবো নরসিংদী 3 আসন নিয়ে, যেটা সংসদীয় আসন 201। শিবপুর উপজেলা কিন্তু সংসদীয় আসন 201-এর, এবং যেখানে মোট ভোটার আছেন 2,63,727 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার আছেন 1,33,753 এবং নারী ভোটার 1,29,973। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 1 জন। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছিলাম সেখানে স্পষ্টতই জামাতের যিনি ঢাকা মহানগর দক্ষিণের আমির তিনি বলছিলেন যে আগামী দিনের যে নির্বাচন সেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তারা আসলে বরাবরই চাচ্ছেন, যাতে রাজনৈতিক সরকার এসে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় তার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।